চিরকুট ব্র্যান্ডের একটা হচ্ছে ফেমাস গান আছে না, এই শহর জাদুর শহর। তো ওই গানটা চেঞ্জ করে নতুন গান বানানো উচিত ওদের, যে এই শহর হচ্ছে দাবি আদায়ের শহর, যার যত দাবি আছে নিয়ে চলে আসবে। অটো রিক্সা চালক যারা আছে, ব্যাটারি চালিত রিক্সাওয়ালা, তারা হচ্ছে আন্দোলনে নামছে। এদিকে ট্রেন আসতেছে, এদিকে তারা রাস্তা ছাড়বে না বলতেছে। এই হলো বর্তমান অবস্থা। বাইক হচ্ছে রাস্তার ওই পারে রেখে এই যে অফিসে যাইতে হইতেছে, জানি না কি হয়। আজকে যাদের মহাখালীতে কাজ আছে এবং হচ্ছে মহাখালীর আশেপাশে বা মহাখালী হয়ে এদিক সেদিক কোথাও যেতে হবে, তারা মহাখালী ইগনোর করলেই ভালো হবে, কারণ এই রোডের অবস্থা একদম ভয়াবহ। ব্যাটারিদের গর্জন তো শোনাই যাইতেছে, মানে আমাদের দেশের বর্তমান অবস্থা হয়ে গেছে হচ্ছে যার যত দাবি আছে নিয়ে। আগে এক ছিল শাহবাগ, তো ওইখানে যায় এখন ভাত পায় না, এখন আস্তে আস্তে হচ্ছে আপনার মহাখালীতে। মহাখালী রেলগেটে আসলেই দাবি আদায়ের জন্য মনে করে যে একদম পারফেক্ট একটা জায়গা, সব রোড ব্লক হয়ে যায়। তো এদিক দিয়ে গত 2-3 দিন ছিল হচ্ছে তিতুমির কলেজের অত্যাচার, আর আজকে নামছে হচ্ছে ব্যাটারি চালিত যারা আছে রিক্সাওয়ালারা, তারা শুরু করছে অত্যাচার। কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে বন্ধ করার যে নির্দেশ দেওয়া হয়েছে, এর নির্দেশের পরেই শুরু হয়েছে। আমার মনে হয় যে প্রশাসনের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দিছে, তারা হচ্ছে রিক্সাওয়ালাদেরকে সরানোর জন্য ক্ষমতা নাই তাদের। তারা যে রিক্সাওয়ালারা হচ্ছে একটা অবরোধ করতেছে, রিক্সাওয়ালাদের সরানোর মতো তাদের সামর্থ্য নেই। তারা দাঁড়ায় এই হলো মহাখালীর বর্তমান অবস্থা। তিতুমির চালকদের কারণে শেষ, এবার এই যে ব্যাটারি চালিত শুরু হয়েছে, সব রোড ব্লক। বাইক রেখে অফিসে যেতে হইতেছে ফিঙ্গার দেওয়ার জন্য, শেষ, সব বন্ধ। একটা দেশ কতটা মগের মূল্যক মার্কা হচ্ছে আইন কারণ হইলে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা, মানে হচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করবে। অবৈধ রিক্সা বন্ধ করার জন্য হচ্ছে তারা আন্দোলন করতেছে যে বন্ধ করা যাবে না।